কুমিল্লা জেলার যে মোট 11টি আসন রয়েছে, সেই আসনগুলির বিপরীতে দাখিলকৃত যে নমিনেশন ফর্ম, সেগুলো আজকের যাচাই বাছাইয়ের প্রথম দিনে আমরা মোট 6টি আসনের মোট 60টি আবেদন যাচাই করেছি। তার মধ্যে কুমিল্লা 1 আসন থেকে আমাদের বৈধ প্রার্থী পেয়েছি 7 জন, বাতিল হয়েছে 5টি। কুমিল্লা 2 আসন থেকে আমরা বৈধ প্রার্থী পেয়েছি 6 জন, বাতিলকৃত আবেদন ছিল 4টি। কুমিল্লা 3 আসন থেকে আমরা বৈধ মনোনয়নপত্র পেয়েছি 7টি, বাতিল হয়েছে 2টি। কুমিল্লা 4 আসন থেকে বৈধ মনোনয়নপত্র হয়েছে 6টি, বাতিল হয়েছে 2টি। কুমিল্লা 5 আসনে মোট বৈধ প্রার্থী ছিল 9টি, বাতিল হয়েছে 1টি। কুমিল্লা 6 আসনে বৈধ হয়েছে 9টি এবং বাতিল হয়েছে 2টি। অর্থাৎ মোট 60টি আসনের বিপরীতে 44টি আমরা বৈধ প্রার্থী পেয়েছি এবং 16টি আসন প্রার্থীদের 16টি আবেদন বাতিল হয়েছে। দাখিল করতে হবে 1% ভোট দাখিল করতে গিয়ে দেখছি যে তারা 1% ভোটের ক্রাইটেরিয়া ফিল আপ করেনি। কেউ সিরিয়াল নাম্বারে ব্রেক দিয়েছে, কেউ যেটা সিরিয়াল নাম্বার সঠিক আছে সেটা যে দৈবচয়নের মাধ্যমে 10টি ভোটার যাচাই করতে গিয়ে দেখা যায় যে তাদের ভোটার পাওয়া যায় না। তারা অনেকে প্রবাসীও আছে, আবার অনেকে বলছে যে না তারা এই স্বাক্ষর করেননি। সুতরাং এটি 1% ভোটের ক্ষেত্রে আমরা বাতিল পেয়েছি। আরেকটি বাতিল পেয়েছি যে কোনো প্রার্থী তার দাখিলকৃত আবেদনে তিনি স্বাক্ষরই করেননি, এই বিষয়টি আমরা দেখেছি। আবার কাউকে দেখেছি যে হলফনামা দিয়েছেন, হলফনামার ক্ষেত্রে যে 10টি তথ্য দিতে হবে সে 10টি তথ্য না দিয়ে তারা কেউ 6টি, 7টি, 9টি এইভাবে তথ্য দিয়েছে, তাতে সেটিও বাতিল হয়েছে। আবার অনেকে 10টি তথ্য দিয়েছে কিন্তু হলফনামায় গিয়ে দেখা যায় যে তার স্বাক্ষর করা নাই, সুতরাং স্বাক্ষরহীন হলফনামা আমরা গ্রহণ করিনি। আরো কিছু বিষয় আছে, হয়তো কেউ ট্যাক্স রিটার্ন দেয় নাই, কেউ হয়তো তার দলীয় কারণে দেখা গেছে। আমরা একটা প্রার্থীর ক্ষেত্রে দেখেছি যে তার যে মহাসচিব, সেখানে যেভাবে বলা হয়েছে যে মহাসচিবের যে সিগনেচার থাকবে সেটি আমরা নির্বাচন কমিশন থেকে যে দলের মহাসচিবের লিস্ট পেয়েছি সেটি তিনি যথাযথভাবে সেই মহাসচিব কর্তৃক দস্তখত করা নেই, স্বাক্ষর করা ছিল না। সুতরাং এই ধরনের কিছু প্রার্থীর আমরা অবজেকশন পেয়েছি এবং আমরা দেখেছি আমাদের তাদের দাখিলকৃত মনোনয়ন ফর্মে, এবং সেগুলোই আমরা যাচাই বাছাই করে অবৈধ বা বাতিল বলে আমরা ঘোষণা করেছি। যে প্রার্থী কর্তৃক দাখিলকৃত হলফনামার যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, যে কেউ তথ্য নিয়ে আলোচনা করতে পারে। ওনারা তার কাউন্টার যে প্রার্থী আছেন তার বিরুদ্ধে মনোনয়ন যে দাখিলকৃত মনোনয়নের যে হলফনামা আছে সে বিষয়টিতে আলোচনা করেছেন। আমরা তাদের আলোচনা শুনেছি, আমরা সেটা যাচাই করেছি, কাউন্টার আর্গুমেন্ট হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি যে না, ওনাদের যে আর্গুমেন্ট, ওনাদের যে দাবি সেটি সঠিক নয়। সুতরাং আমরা সেটি রায় ঘোষণা করেছি। কেউ যদি আমার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, একাধিক অপশন আছে। আমাদের নির্বাচন কমিশনে যেতে পারেন, হাইকোর্ট আছে, মহামান্য হাইকোর্ট আছে, মহামান্য সুপ্রিম কোর্ট আছে, সেখানে হতে পারে। কিন্তু এখানে দলমত নির্বিশেষে আমার সামনে যেভাবে কাগজ দাখিল করা হয়েছে সেভাবে যাচাই বাছাই করে আমরা দিয়েছি। এখানে কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষের বিষয় নেই। আমরা সবাইকে নিরপেক্ষভাবেই আমরা এটা যাচাই করেছি। হয় তর্ক বিতর্ক হয়েছে হয়তো, সেক্ষেত্রে ওনারা হয়তো এইটা ঘটতে পারে, কিন্তু আমরা সেটাকে কন্ট্রোলে নিয়েছি। সাময়িক একটা ঘটনা হয়ে থাকতে পারে, কিন্তু এটা আমরা ধর্তব্য নিচ্ছি না, এটা হয়ে গেছে হয়তো, কিন্তু পরবর্তীতে আমরা পরিবেশ শান্ত পেয়েছি এবং উভয় প্রার্থী এটাকে মেনে নিয়েছি। আমরা এটা স্ট্র্যাটেজি ঠিক করব, কৌশল আছে যে এখানে সামনে তো অনেক বিষয় আছে, সুতরাং এটা কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি যাতে আমরা সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে একটা নির্বাচন পরিচালনা করতে পারি, সে বিষয়টি নিয়ে আমরা ভাবছি, আমাদের কৌশল আমরা গ্রহণ করবো।